সেখানে হাজার হাজার যুবক যারা সিএর সময় দাঙ্গা করেছিল, যারা ওয়াকফ সম্পত্তি নিয়ে দাঙ্গা করেছিল, ওয়াকফ আইন নিয়ে, তারা সকাল থেকে ন্যাশনাল হাইওয়ে বন্ধ করে দিয়েছে। মুর্শিদাবাদের বেলডাঙ্গার উত্তপ্ত পরিস্থিতি নিয়ে বিস্ফোরক মন্তব্য বিজেপি নেতা সুকান্ত মজুমদারের। যারা সিএর সময় দাঙ্গা করেছিল, যারা ওয়াকফ নিয়ে দাঙ্গা করেছিল, আজ তারাই বেলডাঙ্গায় সারা দিন ধরে অবরুদ্ধ করে রেখেছে। শুক্রবার নদিয়ার আসাননগর বাজার সংলগ্ন সভায় যোগ দিয়ে বেলডাঙ্গার ঘটনা নিয়ে এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এদিন সভা মঞ্চে দাঁড়িয়ে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি দিয়ে বলেন, আপনি যদি এই দাঙ্গা না সামাল দিতে পারেন একজন মুখ্যমন্ত্রী হয়ে, তাহলে আমাদের ছেড়ে দিন, আমরা আধ ঘন্টার মধ্যে ঘরে ঢুকিয়ে দেব। এ রাজ্যে কাজ নেই, তাই বেলডাঙ্গা থেকে যে মুসলিম ছেলে ঝাড়খণ্ডে কাজ করতে গিয়েছিল তার মৃত্যু হয়েছে। তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে বাইরের একটি গাছের ডাল থেকে। এই মৃত্যু নিয়ে বারংবার বিজেপিকে দোষারোপ করা হচ্ছে। ছেলেটির পরিবার বলছে অস্বাভাবিক মৃত্যু। সুকান্তবাবু বলেন, ঝাড়খণ্ডে ক্ষমতায় বিজেপি নেই, এখানে ক্ষমতায় রয়েছে হেমন্ত সোরেনের সরকার, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, ইন্ডিয়া জোটের সরকার, যার অন্যতম মালিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই মমতা বন্দ্যোপাধ্যায় বলছে বিজেপি দাঙ্গা লাগাচ্ছে। ঝাড়খণ্ডে একটি ছেলে, মুসলিম ছেলে, কাজ করতে গেছিল। আমরা তো জানি এই রাজ্যে কাজ নেই, বিভিন্ন জায়গায় গিয়ে কাজ করে বেড়াতে হয়। আজকে সেই ছেলেটি ঝাড়খণ্ডে মারা গেছে। ওর পরিবার, গ্রামের লোক বলছে অস্বাভাবিক মৃত্যু, তার বডি গাছের ডালে ঝুলতে দেখা গেছে। ঝাড়খণ্ডে কার সরকার আছে? হেমন্ত সোরেন তার মুখ্যমন্ত্রী। পার্টির নাম ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। বিজেপি সরকার আছে কি? নেই, ওখানে বিজেপির সরকার। ইন্ডি গঠবন্ধনের সরকার, যে ইন্ডি গঠবন্ধনের মালিক, অন্যতম মালিক হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে বিজেপি দাঙ্গা লাগাচ্ছে। সেখানে হাজার হাজার যুবক যারা সিএর সময় দাঙ্গা করেছিল, যারা ওয়াকফ সম্পত্তি নিয়ে দাঙ্গা করেছিল, ওয়াকফ আইন নিয়ে, তারা সকাল থেকে ন্যাশনাল হাইওয়ে বন্ধ করে দিয়েছে। মনোজ ভার্মা, যিনি কলকাতা পুলিশের সিপি আছেন, প্রিয়ব্রত রায়, সব একসাথে পৌঁছে যাচ্ছে। নন্দিনী চক্রবর্তী বলছে ইডিকে আটকাতে হবে, ইডিকে আটকাতে হবে। আর দিদিমণি কিছুক্ষণ পর সবুজ ফাইল নিয়ে বেরোচ্ছেন। সবুজের ফাইলের মধ্যে যে কি আছে? সাইকেলের নামও সবুজ সাথী, ফাইলের নামও সবুজ ফাইল। নদিয়া থেকে মাধব দেবনাথ, স্ট্রিট ভয়েস ডিজিটাল।